হ্যালো ভাই লোক, আজকে কিছু আলাদাই করতে যাচ্ছি। আমরা যাবো স্কুটিতে করে বাই রোড। কোথায় গেস করো? চলে এসেছিলাম প্রথমে পেট্রোল পাম্প, পেট্রোল ভরিয়ে নিতে, আর ট্যাঙ্কটা ফুল করে নি, ট্যাঙ্কে ঢাকনাটা লাগিয়ে দিই। আর এখন বাজে ঠিক 3:30। হঠাৎ করে ইচ্ছে হলো কোথায় যাব ঠিক বলেই দিচ্ছি তোমাদেরকে। মেসেঞ্জর যাওয়ার জন্য আমরা বাড়ি থেকে রওনা হলাম। চলো তবে দেরি না করে বার হওয়া যাক। আর ভাই এই বৃষ্টির দিনে বুঝতেই পারছো, একটুকু রাস্তায় এসেই ঠিক বৃষ্টির সাথে আমাদের মোলাকাত হয়ে যায়। চলো তবে লাইভে প্রথমবার এই এক্সপিরিয়েন্সটা দারুণ লেগেছিল। রামপুরা থেকে এসে ডিরেক্ট দাঁড়িয়েছিলাম গনপুরের জঙ্গলে। ভাই হাত পা ব্যথা হয়ে গেছিল, কি বলবো, গাড়ি চালিয়ে চালিয়ে। এখনো তো অনেকটা পথ বাকি আছে, চলো যাওয়া যাক। আমরা এখান থেকে এসে দাঁড়ায় আরেকটা জায়গায়, সেটা হচ্ছে মোহাম্মদ বাজারের মিষ্টি খেতে। মোহাম্মদ বাজারের মিষ্টি আমাকে দারুণ লাগে খেতে, তাই এদিকেও খাইয়ে দিলাম। আর আমরা এসে এই মিষ্টিটা খেয়েছি। আমার লাইফে বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় যাওয়া এই এক্সপিরিয়েন্সটা প্রথমবার ছিল, কিন্তু ভাই কি বলবো, দারুণ লেগেছিল, বুঝতেই পারছো। আর সাথে সাথে আর কি বলবো ভাই, দুঃখের বিষয় পেছনটা জ্বালা করতে লেগেছিল একদম। তো ফাইনালি আমরা চলে আসি রামপুরা টু মেসেঞ্জর, 71 কিলোমিটার ড্রাইভ করে। এসে গোলাপ এখানে নিয়ে নিয়েছিল ঝালমুড়ি। যে পেছন জ্বালাটা করছিল, হাত পা ব্যথা করছিল, ভাই এটা দেখে সব দূর হয়ে যায়। দেখে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। ভাই বসে বসে এই নাজারাটার মজা আমিও নিই। আবারও বলছি ভাই, এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। আর ভাই কি বলবো, আর দুঃখের কথা, এক্সপিরিয়েন্স নিতে নিতে আমাদের এক্সপিরিয়েন্স বার হয়ে গেছে। আমরা ঠিক এখানে পৌঁছাই সন্ধ্যে 5:30টার মধ্যে। আর জানছোই ভাই, এসছি তখন 1-2 ঘন্টা এদিক ওদিক হবে। এখান থেকে আমাদের বার হতে হয়ে যায় সন্ধ্যে 7টা।